জেলা বিএনপি এই সভার আয়োজন করেছে। আমি সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা বলতে চাই। 1971 সালে পাক হানাদার বাহিনী যখন এদেশের নিরস্ত্র মানুষের উপর তারা ঝাঁপিয়ে পড়েছিল, নির্বিচারে হত্যা করেছিল, সেই দিন জাতি দিশেহারা হয়ে পড়েছিল। তৎকালীন মেজর জিয়া এই জাতিকে সেই হতাশা থেকে, সেই দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্ত করেছিল স্বাধীনতার ঘোষণা দিয়ে। আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। এই স্বাধীনতার ইতিহাস অম্লান ভাস্বর হয়ে থাকবে। 2024 সালে স্বৈর শাসকের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে, নতুন এক অধ্যায়ের রচনা হয়েছে। এর মানে এই নয় 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সাথে আর কোন আন্দোলন সংগ্রামের তুলনা হতে পারে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার মহান ঘোষক যুদ্ধ করেছেন, পরবর্তী সময় দেশ গঠন করেছেন। বিএনপিকে প্রতিষ্ঠা করে মানুষের মধ্যে দেশপ্রেম এবং উন্নয়ন অগ্রগতির রাজনীতি দিয়ে গেছেন। সেই বিএনপি আজকে সমগ্র দেশের মধ্যে সবচাইতে জনপ্রিয় এবং সবচাইতে বড় রাজনৈতিক দল। বিগত 16 বছর স্বৈর শাসকের আমলে জনাব তারেক রহমানের নেতৃত্বে দিক নির্দেশনায় আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি। স্বৈরাচারের অনেক নির্যাতন আমরা সহ্য করেছি। অনেক মানুষ রক্ত দিয়েছে, অনেক মানুষ আহত হয়েছে। অনেকে আমরা সেদিন কারাবরণ করেছি। তারপরও আমরা পিছপা হই নাই। অল্প এক মাসের আন্দোলনে স্বৈরাচারের পতন ঘটে নাই। স্বৈরাচার পালিয়েছে তখনই যখন আন্দোলন সংগ্রামের চূড়ান্ত বিজয়ের সময় এদেশের সর্বস্তরের মানুষ রাজপথে নেমে এসেছে, তখন এই স্বৈরাচার প্রাণ ভয়ে পালিয়েছে। আজকে অনেকেই তুলনা করতে চান যে গণ অভ্যুত্থান এমন একটা বিজয় এনেছে যে বিজয়ের কাছে মহান মুক্তিযুদ্ধ অনেক পিছিয়ে পড়েছে। একথা সঠিক নয়। মুক্তিযুদ্ধের সময় কারা বিরোধিতা করেছে, কারা রাজাকার আলবদর ছিল, তাদের ইতিহাস রচনা হয়ে আছে। কারা মুক্তিযুদ্ধ ছিল, মুক্তিযুদ্ধের সপক্ষে ছিল, তার ইতিহাস রচনা হয়ে আছে। এই ইতিহাস কেউ কোনোদিন ভুলবে না, এই ইতিহাস মোচন করা যাবে না। আজকে যারা সরকারে আছেন মনে রাখতে হবে, আপনারা জনসমর্থিত সরকার, কিন্তু আপনারা নির্বাচিত সরকার নন। আপনাদের প্রতি আস্থা আছে, সমর্থন আছে, কিন্তু ভাবার কোনো কারণ নাই যে জনগণের ম্যান্ডেটে আপনারা আজকে নির্বাচিত সরকার হিসেবে দায়িত্ব পালন করছেন। এটা নয়। আজকে দেশের মানুষের প্রত্যাশা 16 বছর স্বৈরাচারী শাসন আমলে যারা অন্যায় অত্যাচার করেছে, মানুষকে হত্যা করেছে, লুণ্ঠন করেছে, বিদেশে দেশের সম্পদ অর্থ পাচার করেছে, প্রশাসনে বসে যারা এদেশের মানুষের বিরুদ্ধে কাজ করেছে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এটাই মানুষের দাবি। এই শাস্তির মাধ্যমে প্রমাণ হয়ে যাবে আগামী দিন আর কোন স্বৈর শাসকের দোষর হয়ে প্রশাসন কাজ করবে না, রাজনৈতিক নেতা কর্মীরাও কাজ করবে না। কাজেই এই বিচারই হচ্ছে সবচাইতে বড় ইম্পর্টেন্ট। এই বিচার আমরা প্রত্যাশা করি। আরেকটি কথা বলে আমি শেষ করব, কারণ আমাদের শ্রদ্ধেয় নেতা আজকে বক্তব্য রাখবেন এখানে। আরেকটি কথা হচ্ছে যে আপনারা নির্বাচন নিয়ে যে কথা বলছেন, আমাদের নেতা তারেক রহমান বিএনপির পক্ষ থেকে 31 দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি অনেক আগেই দিয়েছে। এই সংস্কার করা হবে পর্যায়ক্রমে। আপনারা সংস্কারের কথা বলে আজকে নির্বাচনকে প্রতিহত করতে চান, প্রলম্বিত করতে চান। এটা করবেন না। এজন্য নির্বাচন পরিচালনা করবে সিইসি।
সিএসি ভেবে দেখতে হবে তার কাছে কি এত ক্ষমতা আছে যে জাতীয় নির্বাচনের পূর্বে এদেশে বিভিন্ন ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং স্থানীয় সরকারের নির্বাচন দেবে। এমন ক্ষমতা তার যদি থাকে, দিতে পারে, না হলে মনে রাখতে হবে এই সিএসি কেও মনে রাখতে হবে, যদি তার কোন কার্যক্রমের কারণে জাতীয় নির্বাচন ব্যাহত হয়, এর দায় দায়িত্ব তাকে নিতে হবে। যেমন স্বৈর শাসকের সময় যারা বেশি বেশি সরকারি তোষামোদী করেছে, অন্যায় অপরাধ করেছে, তাদেরকে আজকে বিচারের সম্মুখীন হতে হচ্ছে, শাস্তির আওতায় আসতে হচ্ছে, তাদেরকে একদিন শাস্তির আওতায় আসতে হবে। তাই বলতে চাই, তত্ত্বাবধায়ক যারা আজকে সরকারে আছেন তারা তাদের শুভবুদ্ধির উদয় হবে। আমরা এটা বিশ্বাস করি, জনগণ অধীর আগ্রহ অপেক্ষা করছে যে তারা এখন ভোট দিয়ে তাদের পছন্দের মানুষ নির্বাচিত করে সরকার কায়েম করবে। আমি সেই আশাই ব্যক্ত করি যে শুভবুদ্ধির উদয় হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা এগিয়ে আসবে। এই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রাজাউল করিমকে। খুবই সংক্ষিপ্ত করে যে সালাম দেবেন। অনেক ক্লান্ত, খারাপ আজকের মহাসমাবেশে আজকে এখানে উপস্থিত আছেন সংগ্রামী নেতা, সাবেক মেয়র, সাবেক মন্ত্রী, যিনি আজকে সেই আমার থেকে হাজুত্তম সন থেকে দল করে আসছেন। সেই হাজুত্তম সন থেকে দল করে এসেছে, জীবনের সমস্ত ঝুঁকি দিয়ে কাজ করেছে সে। আব্বাস আমার বন্ধু মানুষ, আমরা একসাথে কাজ করেছি প্রতিটি আন্দোলনে, প্রতিটি মিছিলে। আজকে সারা দানাশ্বর সেই জিআইডি থেকে ধরে, সেই চিটাগাঙ্গুর থেকে ধরে, সেই সিদ্ধিরপুর থেকে ধরে, সেই ভদ্রতা থেকে ধরে সমস্ত সার মানুষ আর মানুষ, বিএনপি বিএনপি, তারেক জিয়া। আজকে আমি প্রথমে বলবো, হে আল্লাহ, তুমি আমাদের দেশনেত্রী বেগম খালেদাকে সুস্থ করে দাও এবং তার নেতৃত্বে আগামী দিন, এবং তারেক জিয়া, তারাঙ্গীর আমজা তারেক জিয়ার নেতৃত্বে আজকে আমাদের দেশ সুন্দরভাবে পরিচালনা হবে, এই আশা ব্যক্ত করছি। বক্তৃতার এখানে অনেক নেতৃবৃন্দ আছে, আমি নাম উল্লেখ করতে পারি নাই। সবাই আমার অনেক প্রেমের, অনেক বন্ধু বান্ধব, অনেক সবাই কিছু। আপনাদেরকে অনেক ধন্যবাদ। সংগ্রামী সাথীরা, সারা শহর আজকে ম্যাডামের জন্য আমরা দোয়া করবো, তারেক জিয়ার জন্য দোয়া করবো। আজকে যারা আজকে ইলেকশনের ব্যাপারে যারা আজকে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করতেছে, আজকে যে চক্রান্ত হচ্ছে, যে ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্রের জন্য আমাদেরকে প্রত্যেকটা আজকে মানুষ রুখে দাঁড়াতে হবে। আপনাদেরকে তারেক জিয়া সাহেবের যে ৩১ দফা, সেই দফা দিয়ে আমাদের আশ্বাস করবেন। আজকে অনেক কথা বলবে সবাই। আসসালামু আলাইকুম, আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা আসছেন। আসসালামু আলাইকুম। এই লোকগুলো একটু বসতে হবে, না বসলে পিছনে দেখা যায় না। কাইন্ডলি একটু বসুন। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির অন্যতম সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক সভাপতি জনাব কাজী মনিরুজ্জামান সাহেবকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান করছে। बस 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 बिस्मिल्लाहिर रहमानिर रहीम। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশে প্রিয় সভাপতি অধ্যাপক মামুন মাহমুদ, আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব মির্জা আব্বাস,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, চিটু এবং এই জেলা বিএনপির অন্যান্য আহ্বায়ক কমিটির আমার স্নেহস্পদ সদস্যবৃন্দ, আমি সবার নাম উল্লেখ করে সময় নষ্ট করতে চাই না। আমাদের প্রধান অতিথি মূল্যবান দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন, তাই আমি সংক্ষেপে কয়েকটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। উপস্থিত প্রিয় ভাই বোনেরা, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার আমার সাংবাদিক বন্ধুরা, আজকের এই দিনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য অনেক ভারী এবং দুঃখের চোখের অশ্রুর আজকে অশ্রু বিসর্জন দিয়ে বলতে হয়, আমাদের প্রিয় নেতা বীর চট্টলার বীর সৈনিক জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাকালীন নেতা বিএনপির সহসভাপতি আব্দুল্লাহ নোমান আমাদেরকে ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে আরেকটি বিষাদের দিন। এই বাংলাদেশের সেনাবাহিনীর 57 জন সেনা কর্মকর্তাকে এই দিন এই পিলখানায় আন্তর্জাতিক এবং আভ্যন্তরীণ এক ষড়যন্ত্রের মধ্যে হত্যা করা হয়েছিল। তাই আজকে আমার বক্তব্যের শুরুতেই আব্দুল্লাহ নোমানের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে এবং শহীদ সেনা কর্মকর্তাদের আত্মার মাগফিরাত কামনা করে এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এবং সব শেষে এবং সব শুরুতে আমি বলবো, জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, যারা জীবন দিয়েছেন, যারা রক্ত দিয়েছেন, সেই শহীদ যোদ্ধাদেরকে আমি সংগ্রামী অভিনন্দন এবং সালাম জানিয়ে কৃতজ্ঞতার সহিত স্মরণ করে আমি আমার বক্তব্য সংক্ষেপে দু একটা কথা বলে শেষ করব। প্রিয় নেতৃবৃন্দ, আমার আগে গিয়াস সাহেব বক্তব্য দিয়েছেন। আমি ৭১ মুক্তিযুদ্ধ করেছি, সেই কারণে এই বাংলাদেশ, সেই কারণে এই বাংলাদেশে আজকে আরেকটি যুদ্ধ হয়েছে জুলাই। যদি বাংলাদেশ না হতো, বাংলাদেশ তাহলে কোথায় জুলাই বিপ্লব হতো? আজকে যারা ৭১ মুক্তিযুদ্ধকে প্রকারান্তরে খাটো করতে চান, ভিন্নভাবে জাতির সামনে উপস্থাপন করতে চান, তাদেরকে আমি বলতে চাই, ৭১ আমি যেমন যুদ্ধ করেছি, গিয়াস সাহেব যেমন যুদ্ধ করেছেন, আব্বাস সাহেব যেমন যুদ্ধ করেছেন, আবার কিছু লোক সেই দিন এই স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছেন। কারা করেছেন সেটা আমরা জানি। এই জাতি অত্যন্ত সুবিচার করতে জানে। আমি মনে করি যারা যুদ্ধ বিরোধিতা করেছে ৭১, আজকে যারা প্রকারান্তরে এই মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চান, ঘুরিয়ে পেঁচিয়ে তাদেরকে জাতি সমুচিত জবাব সময় মতো ইনশাল্লাহ দিবে। প্রিয় ভাই বোনেরা আমার, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মীরা শহীদ জিয়ার সৈনিক, খালেদা জিয়ার সৈনিক। শহীদ জিয়া এই দেশের স্বাধীনতা ঘোষণা করেছেন, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, এই দেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন, পত্র পত্রিকার লেখার অধিকার ফিরিয়ে দিয়েছেন, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া 3বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপসহীন নেত্রীর খেতাব পেয়েছেন এই দেশের মানুষের কাছ থেকে। শত সমস্যার মধ্যে ওই বাংলাদেশ থেকে উনি কখনো বাইরে যান নাই। এই মানুষকে, এই মাটিকে উনি আঁকড়ে এই দেশে করে থেকেছেন। তাই এই নেত্রীর প্রতি আমাদের কৃতজ্ঞতা জানিয়ে আমরা বলবো, তুমি আমাদের ছিলে, তুমি যারা আছো, তুমি আমাদের আছো, তুমি আমাদের থাকবে। তোমাদের নেতৃত্বে এই বাংলাদেশ চলবে ইনশাল্লাহ। উপস্থিত নেতৃবৃন্দ, আমরা একটি কথা স্পষ্ট করে বলতে চাই, আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা একটি জাতির মুক্তি সনদ দিয়েছেন। আমাদের নেতা বলেছেন, এই দেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই স্লোগান বাস্তবায়নের জন্য আজকে নির্বাচন। জনগণের ভোটের অধিকার জনগণকে ফিরিয়ে দিতে হবে। মানুষ যাকে খুশি তাকে, যাকে পছন্দ তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। সেই জন্য আবার একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমরা চাই। তাই আজকের দাবি, একমাত্র দাবি, অবিলম্বে
নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে, নির্বাচনের নির্দিষ্ট তারিখ দিয়ে জাতিকে সমস্ত বিভ্রান্তি থেকে মুক্ত করতে হবে। প্রিয় ভাই বোনেরা আমার, আমরা জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা আমরা এই গণতান্ত্রিক আন্দোলনে